এই মুহূর্তে যখন ডিপি ওয়ার্ল্ডের সাথে বা দুবাই গভর্নমেন্টের সাথে যে চুক্তিটা করতে যাবে বা আদৌ যদি হয় সেটাতে কোনো অস্বচ্ছতা ছিল না এবং সেটি করতে আর কোনো বাধা নেই। দেশের বিদ্যমান আইনের কাঠামোর মধ্যে যা যা প্রভিশন আছে সবগুলো ফলো করা হয়েছে কিনা, অর্থাৎ বেআইনি কোনো কিছু হয়েছে কিনা, এবং এখানে যারা এই মামলাটা করতে এসেছেন তাদের স্বার্থ কী। তো আমাদের কাছে আমরা দেখিয়েছি যে 2015 সালের যে পিপিপি অ্যাক্ট আছে, 2017 সালের যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পলিসি যেটা আছে, 2022 সালের চট্টগ্রাম পোর্ট অথরিটির যে আইন আছে, এই সবকটাতে যা যা বিধান দেওয়া ছিল প্রত্যেকটাকে অক্ষরে অক্ষরে পালন করে সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমেই এই কাজটা করা হয়েছে। সো এখানে আমাদের আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যে গত 17 বছর 18 বছরের যে ডেটা আমরা দেখেছি, বাংলাদেশে একটা জাহাজের যখন পোর্টে আসে সেটা টার্ন অ্যারাউন্ড করতে সময় নেয় প্রায় 2 থেকে 2.5 সপ্তাহ। টার্ন অ্যারাউন্ড মানে যে জাহাজটা আসলো, পুরো মাল খালাস হলো, তারপরে চলে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড ডিপি ওয়ার্ল্ড বাকি অন্যান্য যেসব পোর্টে কাজ করছে সেইখানে সেম জাহাজ, সেম মানে ক্যাপাসিটির জাহাজ, তাদের টার্ন অ্যারাউন্ড করতে সময় নেয় 2 থেকে 2.5 দিন। সো এই এফিসিয়েন্সিটা যদি আমাদের এখানে পোর্টে আসে, তাহলে জাহাজের টার্ন অ্যারাউন্ডের সংখ্যা বাড়লে বাংলাদেশে আরও বেশি জাহাজ এখানে আসতে আগ্রহী হবে। এই মুহূর্তে যদি আপনি বাইরে কোনো জাহাজের কোম্পানির সাথে কথা বলেন, তারা কিন্তু চট্টগ্রাম পোর্টে আসতে খুব দ্বিধাবোধ করে যে তার জাহাজটা এসে এখানে 2 সপ্তাহের জন্য আটকে গেল। সো ফলে কী হচ্ছে যে যদি 3 দিনের মধ্যে ছেড়ে দিই, সে তো আরও ট্রিপ করতে পারবে, আরও তাদের ব্যবসা বাড়বে। সো বাংলাদেশের পোর্টে আসতে, চিটাং পোর্টে আসতে তাদের একটা দ্বিধা কাজ করতো। বাট ডিপি ওয়ার্ল্ডের যে ব্যাকগ্রাউন্ড আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে এর চাইতে অনেক তাড়াতাড়ি বিষয়টি করা সম্ভব হবে এবং ফলে সরকারেরও রেভিনিউ বাড়বে এবং বাংলাদেশের পোর্টেরও রেভিনিউ বাড়বে। সো অ্যাজ এ রেজাল্ট দিস উইল বি আ গুড থিং।